দুর্ভাগ্যবশত যখন আমরা সাগরে গোসল করার জন্য বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বৃষ্টির আলামত শুরু হয়েছিল। এবং যখন আমরা সাগরের কাছে গেলাম, বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে গেল, একসময় আমরা হাল ছেড়েই দিয়েছিলাম যে আজকে হয়তো আর গোসল করব না। কিন্তু তবুও আমাদের লালসা, আমাদের লোভ থামলো না, আমরা গোসল করে নিলাম। আর আমার কিছু অ্যাক্টিভিটি, কিছু ভিডিও করার জন্য আমার বন্ধুকে বলেছিলাম যে আমার কিছুটা ভিডিও ফুটেজ ধারণ করো এবং আমি আমার চ্যানেলে এই বিষয়ে বন্ধুদের সাথে শেয়ার করব। যদিও সমুদ্র সৈকতে এসে কেউ কারো ভিডিও করে না, বরং সবাই গোসল করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাই ভিডিও করার জন্য তেমন একটা লোক বা সাহায্যকারী পাওয়া যায় না। যাই হোক, আমার একজন বন্ধু আমার ভিডিও করার জন্য আমাকে সাহায্য করেছে। আমার অ্যাক্টিভিটি, আমার আনন্দ উল্লাস, সাগরে কিভাবে গোসল করলাম সেই সমস্ত ভিডিও চিত্রগুলো করার জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য করে এসেছে। আর আমার অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এগুলো হচ্ছে আমার বন্ধু, তারাও তাদের বিভিন্ন অ্যাকাউন্টে আপলোড এবং পোস্ট করার জন্য তাদের অ্যাক্টিভিটি, তাদের আনন্দ উল্লাস এর যেই সমস্ত ভিডিও, সেই সমস্ত ভিডিও চিত্র ধারণ করলো এবং বিভিন্ন ভঙ্গিতে ফটোশ্যুট করলো। যাই হোক, এবারের কক্সবাজারের ভ্রমণটা মোটামুটি বেশ ভালোই কাটলো, কিন্তু একটি দিক নিয়ে আমি বেশ উদ্বিগ্ন, সেটা হচ্ছে পরিবেশগত দিক। যদিও নিরাপত্তার ব্যবস্থা আগের তুলনায় বেশ ভালোই হয়েছে, কিন্তু পরিবেশ দিন দিন ক্ষয়িষ্ণুর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই আমি কক্সবাজার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা যেন পরিবেশগত দিকটা নিয়ে কাজ করে এবং ভবিষ্যতে যেন পর্যটকদের আকর্ষণ আরও বৃদ্ধি পায় এবং সেই বিষয়ে তাদের কাজ করা উচিত। যাই হোক, প্রায় ঘন্টাখানিক আনন্দ উল্লাস করলাম, গোসল করলাম, তারপরে আমরা আমাদের হোটেলের দিকে রওনা হলাম। আমি তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো, যারা কখনো কক্সবাজার বেড়াতে যাননি, তারা অন্তত হলেও একবার কক্সবাজার গিয়ে বেরিয়ে আসতে পারেন। মহান সৃষ্টিকর্তার সৃজনশীলতা কতটাই গভীর আর কতটাই নিখুঁত, সেটা কক্সবাজার গেলেই তার প্রমাণ পাওয়া যায়। যাই হোক, আজকে আমাদের এই কক্সবাজারের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।